এই আমটা তো আমি তোর জন্যই এনেছি রে গুড্ডু। খেয়ে দেখিস কেমন সুন্দর লাগে। তুই তো সারাক্ষণ দুধ খাস আর দুধ খাস, তোকে অন্য কিছু দিলেও তো খেতে চাস না। সারাদিন দুধ মাংস এইসব খেয়ে কি আর হয়? এই আমের চাটনিটা খেয়ে দেখবি গুড্ডু, কেমন টেস্টি লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। এটা তো মাহিদের বাড়ি, আর মাহির জন্য তো গুড্ডু ঘরে বসে অপেক্ষা করে আছে যে মাহি কখন আসবে। এদিকে তো বাইরে প্রচণ্ড ঝড় উঠে গেছে। গুড্ডুর তো মাহির জন্য খুব চিন্তা হচ্ছে। সে কখন গেছে এখনো আসার নাম নেই। কি যে করে, কুকুরদের বাড়ি যেতে গেলে কি এত টাইম লাগে নাকি? নিশ্চয়ই গল্পতে মেতে গেছে। আমার কথা তো ভুলেই গেছে মাহি বন্ধু। ঘরে তো বসে থাকতে আর একদম ভালো লাগছে না, কিন্তু আমাকে তো একদম ঘর থেকে বাইরে বেরোতে দেয় না। কি যে করি, বুক 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 বুক। মাহির কথা বলতে বলতেই মাহি তো এদিকে ঘরে হাজির হয়ে গেল। গুড্ডু, এই গুড্ডু, গুড্ডু রে, কোথায় গেলি? এই গুড্ডু, গুড্ডু রে, তাড়াতাড়ি আয় আয়, দেখ না গুড্ডু আমি কি এনেছি দেখ। বুক 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 বুক। মাহির গাড়ি দেখে গুড্ডু তো তাড়াতাড়ি গাড়ির কাছে ছুটে আসলো। বুক 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 বুক। আরে এই গুড্ডু দেখ দেখ, তোর জন্য আমি কি এনেছি দেখ গুড্ডু, দেখ দেখ। উরি বাবা, এত আর ডাকাডাকি করিস না রে। এত ডাকাডাকি করছিস কেন রে গুড্ডু? এত ডাকাডাকি করবো না? তুমি যে কখন গেছো এখনো তোমার আসার কোনো নাম নেই। জানো বাইরে কত মেঘ করেছিল, কি ঝড় হয়েছে জানো জানো? সবাই তো তোমার জন্য খুব চিন্তা করছে। তুমি কিন্তু খুব খারাপ কাজ করেছো। এরকম করে কিন্তু আর কখনো যাবে না, বুঝতে পেরেছো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো ভালোই বুঝতে পেরেছি যে আমার খুব দেরি হয়ে গেছে, কিন্তু কি করব বল। রাস্তাতে আস্তে আস্তে না গাড়িটাতে দেখছি আর কোনো চার্জ নেই। কি করব তাহলে, আমি কি করে আসব বল? এতটা রাস্তা আমাকে সেই হাঁটতে হাঁটতেই আসতে হলো। বাবা তো দেখছি একটু চার্জও দিয়ে দেয়নি গাড়িটাতে। যখন দেখছো যে গাড়িটাতে চার্জ নেই, তাহলে গাড়িটা ওদের বাড়িতেই রেখে চলে আসতে, আর তুমি তাড়াতাড়ি করে চলে আসতে পারতে ঝড় বৃষ্টি হওয়ার আগে। বাড়িতে সবাই খুব টেনশন করছিল, আমারও খুব টেনশন হচ্ছিল জানো তো বন্ধু। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আর সবাই কোথায় রে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই রে, আমাকে এবার সবাই মনে হচ্ছে খুব বকবে। তুইও তো আমাকে মনে হচ্ছে খুব বকছিস। এই গুড্ডু, এত বকিস না রে। আমার না রাস্তায় কিন্তু খুব বিপদ হয়েছিল। আমি যে এত বিপদে সামলিয়ে আসতে পেরেছি এই অনেক। তুই হলে কি আসতে পারতিস বল? যখন দেখবে কোথাও গিয়ে মেঘ করেছে তখন আর তুমি কিন্তু রাস্তায় বেরোবে না, মনে থাকবে তো বন্ধু। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমাকে আর এত জ্ঞান দিতে হবে না। তুই এবার বল তো যে তুই এতক্ষণ কোথায় গিয়েছিলি? তুই এই ঘরের মধ্যে আটকা ছিলি তো, নাকি আমাকে না পেয়ে বাইরেই বেরিয়ে চলে গেছিলি?
আরে বন্ধু, সে কথা আর আমাকে বলো না গো, বলো না। কি বিপদ হয়েছিল জানো তো? আমি না বাইরেই বেরোতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি তোমার বাবা আর ঠাম্মি আসছে। তারপর বন্ধু জানো তো, এক দৌড় মেরে তোমার ওই সেই আলমারি আছে না, ওই আলমারির পিছনে লুকিয়ে পড়েছি। আর আমাকে কেউ দেখতে পায়নি বন্ধু। বাহ বাহ, এই তো বুদ্ধিমানের মতো কাজ করেছিস রে তুই গুড্ডু। আমি তো সেটাই ভাবছিলাম, তুই না আজ কোনো বিপদটা বাদিয়ে বসিস, আমাকে না পেয়ে তুই আবার বাইরে না চলে আসিস। যাক, তাহলে আর কোনো বিপদ হয়নি, কেউ আর বুঝতে পারেনি। বাঁচলাম রে বাবা, বাঁচলাম। আর এরকম করে কিন্তু বাইরে যাবি না বলে দিচ্ছি গুড্ডু, আমাকে না দেখতে পেয়ে, কেমন? আচ্ছা আচ্ছা বন্ধু, ঠিক আছে ঠিক আছে, আমি আর এখন কোথাও যাচ্ছি না। কিন্তু তার আগে তুমি বলো তো, এই হাতে তোমার এইটা কি এনেছো? এইরকম দেখতে কেন গো? আমি তো এই জিনিসটাকে মনে হচ্ছে চিনিই না। আরে বাবা, এইটাকে তুই চিনিস না? হাই রে কপাল, হাই রে কপাল। এইটা হলো আম রে আম। এইটার খুব ভালো চাটনি হয় জানিস তো। আমি দেখিস না, আমের চাটনি খেতে কত ভালোবাসি। সেই জন্য রাস্তায় আস্তে আস্তে ওই যে বাগানটা আছে না, ওই বাগানটায় দেখছি কত আম পড়ে আছে। সেই জন্য তো আমি আবার একটা আম সাথে করে নিয়ে চলে এসেছি রে গুড্ডু। দাঁড়া দাঁড়া, মা আসুক, তারপরে দেখবি। মাকে বলবো এই আমের চাটনিটা করে দিতে। তুই দেখবি খেয়ে কি সুন্দর লাগে। আমার তো এই চাটনিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে রে গুড্ডু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাকেও একটু দেবে কিন্তু। বুক 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 বুক। ঠিক আছে ঠিক আছে, তোকেও আমি একটু লুকিয়ে লুকিয়ে আমের চাটনি দিয়ে দেব, কেমন? খেয়ে দেখিস কি সুন্দর লাগবে। তার আগে বলতো, মা ঠাম্মি বাবা কোথায়? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোমার মা ঠাম্মি আর বাবা মনে হয় তোমাকেই খুঁজতে গেছে বন্ধু। সারাদিন তো আজকে তোমাকে দেখতে পাইনি সকালটা। ঝড়টা থামার পরে বাইরে একটু দেখতে গেছে যে তুমি আসছো কি না। এই বুঝি আসবে, একটু ওয়েট করো না তোমার মা ঠাম্মি আর বাবার জন্য। দেখবে তোমাকে এসে কেমন দেয় বকাটা। এই আমটা তো আমি তোর জন্যই এনেছি রে গুড্ডু, খেয়ে দেখিস কেমন সুন্দর লাগে। তুই তো সারাক্ষণ দুধ খাস আর দুধ খাস, তোকে অন্য কিছু দিলেও তো খেতে চাস না। সারাদিন দুধ মাংস এইসব খেয়ে কি আর হয়? এই আমের চাটনিটা খেয়ে দেখবি গুড্ডু, কেমন টেস্টি লাগে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।